অক্ষয় কুমার সুনীল শেট্টি পরেশ রাওয়ালের হেরাফেরি সিনেমাতে সুনীল শেট্টির রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং কেন সেই রোলটা করতে পারেনি সেটা আমি ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে হেরাফেরির বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও তোমাদের সঙ্গে আলোচনা করব। আর পার্সোনালি আমার এই সিনেমাটা কেমন লেগেছে তাও তোমার সঙ্গে আমি শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10 জুন 2025 ঘড়িতে 10টা বাজে আমি ভিডিওটা শ্যুট করছি। তো আমার এই এপিসোডটা মানে হেরাফেরি এই এপিসোডটা কালকে রিলিজ করবে। সো ফ্রেন্ডস, হেরাফেরি আজ থেকে 25 বছর আগে 2000 সালের 31শে মার্চ রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, তাবু, আসরানি, ওম পুরী, মুকেশ খান্না, কুলভূষণ খরবন্দা, গুলশন গ্রোভার, কাশ্মীরা শাহ, আরও অনেকে ছিল। হেরাফেরি একটা আউট অ্যান্ড আউট মাস মশালা কমেডি সিনেমা। প্রডিউস করেছিল এজি নাদিয়ারওয়ালা, ডাইরেক্ট করেছিল কমেডি সেরা ডাইরেক্টর প্রিয়দর্শন। মিউজিক দিয়েছিল আনু মালিক, গেস্ট কম্পোজার ছিল ললিত সেন, বালি সাগু, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হেরাফেরির বাজেট ছিল 7,50,00,000 টাকা আর প্রথম দিন কালেকশন করেছিল 64 লাখ টাকা। এটা বলে রাখি, এই সিনেমাটা কিন্তু ইনিশিয়াল বাস একদমই খারাপ ছিল, লোকের কোনো ইন্টারেস্ট ছিল না এই সিনেমাটার উপর। কেননা ওই সময় অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের খারাপ ফেস চলছিল, সেরকম বই চলছিল না। আর ওই সময়তে কমেডি সিনেমা বলতে কিন্তু গোবিন্দা ডেভিড ধাওয়ানের কর্মকেই বোঝাতো। গোবিন্দা মানে কমেডি থাকবে, আর ডেভিড ধাওয়ান ডাইরেক্ট করলে, আর অন্যান্য কোনো কমেডি ফিল্ম সিনেমাগুলোকে দেখতে যেতে চাইতো না। লক্ষ্য করে দেখবে, অক্ষয় কুমার ডেভিড ধাওয়ানের সঙ্গে 1997-এ মিস্টার মিসেস খিলাড়ি করেছিল। ওই সিনেমাটা হিট করেছিল কেন? ওই সিনেমাতে ডেভিড ধাওয়ান ছিল বলে। তখন এই সিনেমার কোনো বাজই ছিল না, আর ওপেনিংটাও এত খারাপ ছিল, 64 লাখ টাকার ওপেনিং নিয়েছিল। ওপেনিংটা ভালো ছিল না, ক্রিটিক্সরা তো বাজে রিভিউ দিয়েছিল। হ্যাঁ, এই সিনেমাটারও বাজে রিভিউ পেয়েছিল। তোমরা যদি চেক করবে উইকিপিডিয়া দেখবে, মিক্সড রিভিউ এসেছিল ক্রিটিক্সের তরফ থেকেও। মানে ক্রিটিক্সরা তো বিশাল পণ্ডিত লোক, তারা বিশাল অনেক কিছু বোঝে। কমেডি বই কোনো সময় ভালো চোখে দেখা হয় না, কিন্তু যারা অডিয়েন্স পাবলিক যারা দেখে বেরিয়েছে সিনেমাটা, তারা এত পছন্দ করেছে, অডিয়েন্স ফিডব্যাক এত পজিটিভ ছিল। আর অবশ্যই সিনেমাটা ভালো, কন্টেন্ট তো সবাই জানো, এই জন্য আস্তে আস্তে কালেকশন দিতে আরম্ভ করে। এক সময় তো মনে হচ্ছিল যে সিনেমাটা ডিজাস্টার করবেই, ফ্লপ চলবে নাই, কিন্তু কন্টেন্ট ভালো ছিল, অডিয়েন্স পাবলিক পছন্দ করেছিল, এই জন্য সিনেমাটা অনেক দিন চলেছিল আর আস্তে আস্তে কালেকশন দিতে থাকে। প্রথম উইকেটে কালেক্ট করেছিল 2 কোটি টাকা। এবার ফার্স্ট উইক শেষে 3,90,00,000 সামথিং কালেকশন করেছিল। এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 12,35,00,000 টাকা। ধীরে ধীরে কালেকশন আসতে থাকে করে এই রেঞ্জে কালেকশন নিয়ে আসে, আর একটা সেমি হিট ভার্ডিক্ট আনতে সফল হয়। মানে যে সিনেমাটা ডিজাস্টার করতো, সেই সিনেমাটা ফ্লপ না ডিজাস্টার হতো, সেই সিনেমাটা যখন একটা সেমি হিট ভার্ডিক্ট আনে, মানে সিনেমাটা বিশাল বড় জয়। আর ওই সময় একটা বই যদি অ্যাভারেজ হতো না, সেই বইটাকে সেমি হিট বা হিটও বলা হতো। ওই সময় সেটা অনেক দাম ছিল, আর এই সিনেমাটা সফল হয়েছিল কারণ অবভিয়াসলি, কারণ বইটা খুব ভালো সিনেমা। এবার যদি বলি আমার এই সিনেমাটা কেমন লেগেছে, আমি কি রিভিউ করবো বস? রিভিউ করার কিছুই নেই, কেননা সবাই জানে এটা কি সিনেমা। এটা কাল্ট ক্লাসিক, এটা কমেডি সিনেমা, একটা সেরা কমেডি বই বলতে পারো। মানে কমেডি যত বই আছে তার মধ্যে টপ 5-এ হেরাফেরি থাকবে, এত সুন্দর একটা সিনেমা। তো যদি আমি গল্পটা একটু করে তোমার সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে, এই গল্পটা হচ্ছে 3 জনকে নিয়ে। মূলত বাবুরাও মানে পরেশ রাওয়াল, শ্যাম মানে সুনীল শেট্টি, আর রাজু মানে হচ্ছে অক্ষয় কুমার। 3 জনেই লাইফে সমস্যা আছে, পয়সার দরকার। আর শ্যাম যেরকম গ্রাম থেকে শহরে আসে, বাবার তার নেই, তো বাবার চাকরিটা পেয়েছে, সেই চাকরিটা করবে বলে আসে। গ্রামে সবার থেকে ধার নিয়ে রেখেছে। বাবুরাওর কাছে আসে, কোন বাবুরাও তার গ্রামে কে রিলেটিভ হয় তার সঙ্গে যোগাযোগ আছে বলে বাবুরাওর কাছে থাকবে, মানে পরেশ রাওয়ালের বাড়িতে থাকবে বলে আসে। এদিকে অক্ষয় কুমার পরেশ রাওয়াল ওখানেই থাকে। ও বেকার, মাকে বলেছে সে ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে কোনো কাজবাজ করে না। পরেশ রাওয়ালের গ্যারেজ আছে, ইনকাম কিছুই নেই, টাকা পয়সা সবারই দরকার। আর এই সবাই মূলে থাকে একটা টেলিফোন, যে একই কানেকশানে দুটো নাম্বারে একই কানেকশান, কিন্তু দুটো নাম্বার আলাদা নাম্বার, এরকম কিছু একটা ব্যাপার আছে। সেই ব্যাপার নিয়েই শুরু হয় হেরাফেরি। এমন একটা সিচুয়েশন আসে, একটা কল আসে, সেখান থেকে অক্ষয় প্ল্যান বার করে যে হেরাফেরিটা করবে তারা মিলে। এবার কী হেরাফেরি কী হয়, কীভাবে তারা বেরিয়ে আসে, বা যাবতীয় কী সব জিনিসপত্রগুলো হয় যে এখানের মধ্যে, সব নিয়ে হচ্ছে এই সিনেমা। তোমাকে তাহলে সিনেমাটা দেখতে হবে। ওভারঅল যে জার্নিটা আছে সিনেমার, পুরো হাসি আর হাসি আর হাসি, তোমাকে হাসতে বাধ্য করবে। সিচুয়েশন এমন তৈরি যাবে, তুমি হাসতে বাধ্য হবে। আর বাবুরার হলে পরেশ রাওয়াল যা হাসিছে বস, সে ডায়লগটা এমন, আর চালচলন এমন করেছে না, তোমাকে হাসতে বাধ্য করবে। সুনীল শেট্টি ভালো কাজ করেছে, অক্ষয় কুমার সেটাও এই সিনেমা থেকে অক্ষয় কুমারের নতুন জন্ম হয় কমেডি কিং হিসেবে। মানে প্রথম এই সিনেমা থেকে অক্ষয় কুমারের
অ্যাজ এ কমেডিয়ান অক্ষয় কুমার নিজেকে এস্টাবলিশ করে। যদিও মিস্টার মিসেস ক্লিয়ারিতে কমেডি করেছিল, কিন্তু সেই কমেডিটাও অতটা হিউজ ছিল না যেটা নাকি এই সিনেমাতে হয়। এরপর থেকে অক্ষয় কুমারকে আর ফিরে তাকাতে হয়নি। তিনজনেই ভালো কাজ করেছে এই সিনেমাতে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি তিনজন জায়গায় ভালো অভিনয় করেছে। আর তাবুর কাজও ভালো এই সিনেমাতে। তাবু সুনীল শেট্টি অপোজিটে ছিল সিনেমাতে। আরও যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে, সেটা মুকেশ খান্না হোক, ওম পুরী হোক, আর গুলশান কো যারা ছিল। কিছু কিছু সিন অবশ্যই হাসায়, পুরো বইটাই হাস্যকর, তোমাকে হাসাবে, সব কিছু সিনতে বলা যাবে না। তবু একটা সিনেমায় মনে পড়লো যখন নাকি ওম পুরী তালাক করছে মুকেশ খান্নাকে, মুকেশ খান্না বলছে ও পাজি মে পুলিশ কমিশনার হু, যা হাসি পাবে সিনটা। আর ট্যাক্সিতে সিনতে এদিক দিয়ে উঠছে এদিক দিয়ে পড়ে যাচ্ছে, ও পাজি মে গির গয়া, কি সিন, তোমাকে হাসতে বাধ্য করবে। ওভারঅল শুরু থেকে শেষ অবধি পুরো মজা তোমাকে এই সিনেমাটা দেবে। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো। আর গানগুলো ভালো সিনেমাতে, সিচুয়েশনাল গানগুলো এসছে, অবশ্যই গানগুলো ভালো হয়েছে, আমার তো বেশ ভালো হয়েছে গানগুলো। তো ওভারঅল লাস্টে এটাই বলবো, যদি না এখন যদি না দেখে থাকো, আমি জানি ম্যাক্সিমাম লোক পুরো ইন্ডিয়া এই সিনেমা দেখেছে, এই জন্য এই ফ্র্যাঞ্চাইজি থার্ড পার্টি এত ক্রেজ, সবাই মুখিয়ে আছে কবে হেরাফেরি 3 আসবে। আমিও আছি মুখিয়ে কবে হেরাফেরি 3 আসবে। এরকম একটা সিনেমা হচ্ছে হেরাফেরি। যাই হোক, যদি না দেখে থাকো এখনো, আমি ডেফিনেটলি বলবো এই সিনেমাটা আগে দেখো, দেখবার পরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার ফ্রেন্ডস, সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে প্রথমে স্বামী রোলের জন্য, মানে সুনীল শেট্টি যে পার্টটা প্লে করেছে, সঞ্জয় দত্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল। কেননা নাদিয়ারওয়ালা এর আগে কার্তুস বানিয়েছিল, তখন থেকে প্ল্যান করেছিল যে এই সিনেমাটা আনবে। ইভেন এর আগে রাফতার বলে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেখানে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত আর রবীন্দ্র নারায়ণ থাকতো। পরে সেই স্ক্রিপ্টটা হয়নি, সেই প্রজেক্টটা হয়নি, শেল্ফ হয়ে যায়। তারপরে এই সিনেমাটা বানানোর প্ল্যান হয়। প্রথমে ইনিশিয়াল ঠিক ছিল সঞ্জয় দত্ত পার্টটা প্লে করবে, কিন্তু সঞ্জয় দত্ত করতে পারেনি, কারণ ওই সময় কোর্ট কেস নিয়ে ব্যস্ত ছিল, দিনের বেলা সেরকম সময় দিতে পারতো না। ইভেন বলেছিল যদি রাতেবেলা শিডিউল থাকে তাহলে কাজ করতে পারবে। এবং সঞ্জয় দত্তই বলেছে যে না, সে এখন করতে চাইছে না, কেননা এখন শুটিংয়ে হ্যাম্পার হবে। তো ওই সঞ্জয় দত্তই রেফার করেছিল যে ওর জায়গায় সুনীল শেট্টিকে না হোক, আর সঞ্জয় দত্তের রেফারেন্সই এই রোলটার জন্য সুনীল শেট্টি কাস্ট হয়। তারপর তো তোমরা জানোই রেস্ট অফ দ্য থিং হচ্ছে হিস্ট্রি। এই আইকনিক 3টে পেয়ার আছে, যদিও এর আগে মহড়াতে এরা ভালো কাজ করেছিল, আগেও এরা অনেক সিনেমাতে একসঙ্গে কাজ করেছে, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, অক্ষয় কুমার। ইভেন নম্রতা শিরোদ্কর যে গানটা করেছিল এই সিনেমাতে, গান করেছিল ওই তুনতুনাক তুনতুন গানটা আছে, ওটা ওই আইটেম সংটা প্রথমে রবীন্দ্রনাথকে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত রবীন্দ্রনাথ করতে পারেনি, তার জন্য নম্রতা শিরোদ্কর ফাইনালি ওই গানটা দেখা যায়। তো ফ্রেন্ডস, এই ছিল ইন্টারেস্টিং ফ্যাক্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, আমি সেই সিনেমা সম্পর্কে অবশ্যই ভিডিও বানাবো, তোমার সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য ফ্রেন্ডস বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান, গুড নাইট। আর হেরাফেরি 3 নিয়ে কতটা এক্সাইটেড কমেন্টে জানো, আমি তো খুব এক্সাইটেড হেরাফেরি 3 নিয়ে। হেরাফেরি 3 আসুক, সেই ম্যাজিক, সেই পাওয়ার, সেই জোশ আমরা আবার পরপর্দাকে দিতে চাই, কারণ হেরাফেরি আসলে তো সব রেকর্ড ভেঙে দেবে। উম্মিদ করছি যে পরেশ রাওয়াল ফিরে আসুক, কারণ পরেশ রাওয়াল ছাড়া হেরাফেরি কিন্তু অসম্পূর্ণ, সে যেই পার্টটা প্লে করুক। আমি চাই পরেশ রাওয়াল ফিরে আসুক, আর অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল তিনজনে আবার আমাদের হাসার। দেখা যাক কি হয়। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার।